जलपाइगुडी जिल्ला पोक्सो अदालतले नाबालिका बलात्कार गरेको आरोपमा एक युवकलाई 25 वर्षको जेलको सजाय सुनाएको छ। आरोपी युवकको नाम तारकुल इस्लाम 23 वर्ष हो। अदालतका न्यायाधीश इन्दुवर त्रिपाठीले शुक्रबार कैदसहित 50,000 जरिमाना तोकेका छन्। नतिरे अझ 1 वर्ष जेल सजाय थपिनेछ। यस दिन पोक्सो अदालतका विशेष सहायक सरकारी वकिल देवाशिष दत्तले सन् 2020मा पोक्सो ऐनमा केही परिमार्जनपछि जिल्ला अदालतमा पहिलोपटक यस्तो फैसला भएको बताए। न्यायाधीशले बालिका र उनको परिवारलाई 4 लाख रुपियाँ तिर्न जिल्ला कानुनी सेवा प्राधिकरणलाई निर्देशन दिएकोले बताए। यद्यपि अभियुक्तका वकिल अभिनन्दन चौधरीले आफूहरू उच्च अदालतमा हाजिर हुने कुरा बताए। यो घटना 12 डिसेम्बर 2020मा जलपाइगुडी जिल्लाको मैनागुडी थाना क्षेत्रको एउटा गाउँमा भएको हो। घटना भएको दिन दिउँसो नाबालिका भाइ र प्रेमीसँगै घर नजिकैको चियाबारीमा चियाको फूल र पत्ती टिप्न गएको बेला सहायक सरकारी वकिल देवाशिष दत्तले बताए। त्यसबेला आरोपी युवकले बगैँचामा पत्ती टिप्दै थिए। अलिकति अँध्यारो खसेपछि चिया बगानका मालिक युवाले डराएर नाबालिकालाई अरूबाट टाढा लैजान्छन्। नाबालिकाका 8 वर्षीय भाइले अभियुक्त युवकलाई आफ्नो दिदीको अनुहार समातेर बगैँचामा लगेको देखे। त्यसपछि घर गएर घटनाबारे जानकारी गराएपछि परिवारका सदस्य आएर बगैँचाको नालाको छेउमा नग्न र अचेत अवस्थामा रहेकी नाबालिकालाई उद्धार गरेका थिए। এই ঘটনাটি হচ্ছে 12/12/2020 ময়নাগুড়ি থানার একটি গ্রামের ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে অভিযোগ সেটা হচ্ছে মেয়েটির বয়স তখন 11 বছর ছিল। সে তার ভাই যার বয়স 8 বছর এবং তাদের কিছু বান্ধবী মিলে তাদের বাড়ির কাছে একটা চা বাগানের ফুল এবং পাতা তুলতে গিয়েছিল। সেটা বিকেলবেলা 4টা 4:30 নাগাদ। এই আসামিও তাদের সঙ্গে ওখানে পাতা তুলছিল। সেই সময় যখন অন্ধকারটা হয়ে যায় সেই সময় হঠাৎ করে আসামি চিৎকার করে বলে যে বাগানের মালিক আসছে। এই কথা শুনে সব বাচ্চারা দৌড় শুরু করে। এই মেয়েটি এবং তার ভাই এবং এই আসামি একদিকে দৌড়ে যায়। তখন মেয়েটির ভাই দেখতে পায় যে আসামি পেছন দিক থেকে তার বোনের দিদির মুখ চেপে হাতটা ধরে টেনে বাগানের ভিতরে নিয়ে যাচ্ছে। সেই ছেলেটি দৌড়ে বাড়িতে যায়, বা তার বাড়িটা কিছুটা দূরে গিয়ে বাড়িতে গিয়ে মাকে ঘটনাটা জানায় এবং মা এবং ভাই আবার সেই বাগানে ছুটে আসে এবং বাগানে ছুটে আসার পরে তারা মেয়েটিকে নাম ধরে ডাকতে থাকে এবং তারপরে ভাইটা দেখতে পায় যে ছেলেটি সেই বাগান থেকে পালিয়ে যাচ্ছে। তারপর তারা বাগানের ড্রেনের ধারে মেয়েটিকে উলঙ্গ অবস্থায়, আনকনসাস অবস্থায়, অজ্ঞান অবস্থায় মেয়েটি ওখানে পড়েছিল। মেয়েটিকে তার মা কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর মেয়েটিকে শুশ্রূষা করে, কিন্তু মেয়েটি এত ভীত সন্ত্রস্ত ছিল সেই সময় মেয়েটি কিছু বলতে পারেনি। মেয়েটি তার বাবাকে খবর দেয় এবং মেয়েটির বাবা বাজারে গিয়েছিল, সে সেখান থেকে ছুটে আসে। আসার পর তারা ময়নাগুড়ি হাসপাতালে মেয়েটিকে নিয়ে যায়। ময়নাগুড়ি হাসপাতালে ডাক্তার দেখার পরে তার বাবা মাকে জানায় যে আপনার মেয়ের সঙ্গে খারাপ কাজ কিছু হয়েছে, আপনারা থানায় অভিযোগ করুন। তখন মেয়েটির মা মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি তখন শুধু একটা কথাই বলে যে আমাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল, এই কথাটাই বলে। কিন্তু তার প্রাইভেট পার্টসে ব্লিডিং ইনজুরি পাওয়া গেছিল এবং পরবর্তীকালে তারা ময়নাগুড়ি থানাতে অভিযোগ দায়ের করে। মেয়েটিকে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জলপাইগুড়ি হাসপাতালে মেয়েটি অ্যাডমিট হয়। এখানে মেয়েটি প্রথম ডিসক্লোজ করে অরিজিনাল ঘটনার কথা তার দিদিমার কাছে। দিদিমাকে সে সমস্ত ঘটনা খুলে বলে এবং সে দিদিমাকে জানায় যে সেদিনকে রাত্রেবেলা ছেলেটি তার ভেজাইনা এবং তার অ্যানাল 2 জায়গাতেই তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করে এবং ডাক্তারও মেডিকেলে যেটা পেয়েছে সেখানে 2 জায়গাতেই তার ইনজুরি পাওয়া গেছে। এই কেসে টোটাল 8 জন সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেকশন 6 এই কেসটি চার্জ হয় এবং সমস্ত পক্ষের সাক্ষী শোনার পর উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য পক্সো আদালত স্পেশাল কোর্ট মাননীয় ইন্দুবার ত্রিপাঠী আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছেন।
এটি কি একটা ঐতিহাসিক রায় বলবেন এই ধরনের ক্ষেত্রে? যেখানে 2020 সালের ঘটনা এবং আমাদের আইনটা অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এটাই প্রথম রায় আমাদের জলপাইগুড়ি কোর্ট থেকে বেরোলো। এটা তো অবশ্যই একটা ঐতিহাসিক রায়, এটা সমাজের কাছে একটা বড় বার্তা যাবে। অ্যামেন্ডমেন্টটা কী হয়েছে? অ্যামেন্ডমেন্টটা এই সময় হয়েছিল যে 2020 সালের পর থেকে এটা লাইফ এবং প্রয়োজনে ফাঁসিও হতে পারে।